হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো দেখো আজকে আমরা কোথায় চলে এলাম। আজকে চলে এলাম আমরা সায়েন্স সিটিতে। তো এখানে এসেই ফার্স্ট আমরা টিকিট কেটে নিলাম, আর পার পার্সন এক একজনের টিকিট ছিল 70 টাকা করে। তো এখানে আসতেই আমার ভাইরা তো ভীষণ খুশি, এখানে সবাই দাঁড়িয়েছিলাম। আর তারপর হাঁটতে হাঁটতে চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে একটা ট্রেন আসছে। তারপরে এই জাহাজ বাড়ির এখানে এসে সবাই একটু ফটো ক্লিক করে নিলাম। আর এখন কলকাতাতে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, মানে যেখানেই যাবে কলকাতায় সেখানেই তুমি ভিড় দেখতে পাবে। মানুষের এত ভিড়, কারণ এই টাইমটাই সবার ছুটির টাইম। বাচ্চাদের স্কুল ছুটি হয়, তাছাড়া যারা অফিসে কাজ করে তাদেরও এই সময় ছুটি হয়। তো সেই কারণে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় এই টাইমটায়। আর তারপর চলে এলাম ইনফিনিটি ওয়েল। এই কুয়োটা ছিল অনেক গভীর। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কুয়োটা কত পরিমাণে গভীর। আর ওপর থেকে দেখো ভিউটা জাস্ট কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে অনেক ধরনের বা অনেক রকমের মিরর ছিল। তো এখানে এসে একটু মিরর ভিডিও নিচ্ছিলাম, আর এখানে আমার ভাইরাও সব ফটো ক্লিক করছিল মিররের সঙ্গে। আর এখানে অনেক কিউট কিউট ছোট ছোট ফিশ ছিল। তো আমি সবগুলো মাছের ছোট্ট ছোট্ট ভিডিও করে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো এবং কিউট কিউট মাছগুলোকেও দেখতে থাকো। তো তারপর হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা জলের ফোয়ারা মতো করা আছে, তো সেখানেই গিয়েছিলাম। তো বেশ সুন্দর লাগছিল। আর এখানে এসেই আমার ভাই আমাকে বলছে যে এখানে আমার কিছু ফটো তুলে দে, তো ওকে আবার কিছু ফটো ক্লিক করে দিলাম ওখানে। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর তারপর আমার চোখ পড়লো ওই রোপ ওয়ের দিকে। আর তারপর সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম রোপ ওয়ের জন্য টিকিট কাটতে। আর এখানে আমার ভাইয়ের কাণ্ড দেখো। তো ওখানে উঠে ও নামতে পারছিল না, তারপর আমার আম্মু গিয়ে আবার ওকে নামিয়ে দিল। তো তারপর চলে এলাম টিকিট কাউন্টারে। আর টিকিট কাউন্টারে এসে আমার মামা সবার জন্য টিকিট কেটে নিল। আর আমার ভাইগুলো তো খুব এক্সাইটেড এবং মহা খুশি যে তারা এবার রোপওয়েতে উঠবে। আর এখানে সবাই টিকিট কাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর তারপর আমরা যাচ্ছিলাম সামনের দিকে। তো এখানে এসে যে যার টিকিট দিয়ে দিলাম। আর দেখো জাস্ট তোমরা কত ভিড় দেখো, কত লাইন দেখো। আর এরপর আমরা কোথায় যাব সেটা আমার ভাইয়ের মুখ থেকেই শুনে নাও। আচ্ছা, কোথায়? ভিক্টোরিয়া 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 যাব। আর একটা হচ্ছে পার্ক সার্কাস। ঠিক আছে, সার্কাস। তো আমার ভাইরা তো খুব এক্সাইটেড ছিল এবং ওরা খুবই খুবই খুশি ছিল। ওদের মুখের হাসিগুলো জাস্ট দেখতে পাচ্ছ তোমরা যে ওরা কত খুশি, সেটা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি এবার আমরা উঠবো, তার জন্যেই এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। তো গাইস আমার একটু ভয় কাজ করছিল, ভীষণ ভয় ভয় করছিল। তো এই তো ফাইনালি আমরা সবাই উঠে পড়লাম। আর এখানে আমি আর আমার ভাই বসেছিলাম, আর পেছনেরটাই আমার পুরো ফ্যামিলি বসেছিল। আর ওদিক দিয়ে আমার ভাইয়ের মুখের স্মাইলটা দেখো জাস্ট, ও আবার হাই করে দিল ক্যামেরার দিকে। তো যখন নিচে থেকে ওপরের দিকে যাচ্ছিল তখন অতটাও ভয় করছিল না বা অতটাও ভয় লাগছিল না। বাট যখন পুরো ওপরে গেলাম গাইস, একটু তো ভয় পাচ্ছিলাম। আর আমি এখানে আমার ভাইয়ের সঙ্গে উঠেছিলাম, জানি আমার অতটাও ভয় পাবে না বা ভয় লাগবে না। ও বাবা, পরে দেখলাম আমার থেকেও বেশি ভয় পাচ্ছে ও। আর উপর থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এদিকে তো আমার ভাইয়ের অবস্থা খারাপ। তো যখন উপর থেকে আবার নিচের দিকে নামছিলাম তখনও একটু ভয় ভয় লাগছিল। আর এদিকে আমার ভাইয়ের সাহস দেখো, ও তো ওখানে উঠেই দাঁড়িয়ে পড়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়িই আসছে। নেক্সট আমরা কোথায় গিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে। সো টাটা, টেক কেয়ার।